ওয়েট করছে দুজন আসবে, কারণ একা আমি বলেছিলাম যাবো না, আমি একা যেতে পারবো না। কারণ যেখানে রাজভবনের কর্মচারীর একটা মহিলার প্রোটেকশন নেই, সেখানে সাথে কেউ গেলে বা যখন খুব প্রয়োজন হবে মন্ত্রিসভার শপথটা তখন যেতেই হবে, কোনো উপায় নেই। বাট এমনি আমি আর যাব না। কিন্তু আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন, অনেক কথা বলেছেন। আমি শুধু বলবো আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজেদের দিকে তাকাতে। রাজভবনে আজকে মেয়ে ওই যে ওয়ার্কার এমপ্লয়, তার কেসটা তো আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু নেই। আগে নিজের দিকে তাকাতে হবে, তারপরে তো অন্যদের সমালোচনা করতে। আর আমি তো পরিষ্কার বলেছি যে এই ঘটনাটায় আমরা সবাই নিন্দে করি। আমি কালকে ফাঁসির দাবিতে মিছিলও করব এবং আমরা চাই ফাঁসি হোক। আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেইভাবে, এবং ওরা করেও ছিল। আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে ওরা করছে। আজকে ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছিল। যে কটা লোককে ডাকা বাকি ছিল, ওরা হাতে 4-5 দিন টাইম ছিল, ওরা সেটা করে নিত। কালকের ঘটনা কি দিদি কোনো পলিটিক্যাল দলে কোনো হাত রয়েছে? কালকে যে ঘটনা আছে, হ্যাঁ, কালকে রাতের যে ঘটনাটা অন্য রাজনীতি? ভিডিও দেখুন, দেখলেই পতাকা দেখতে পাবেন। ভিডিওগুলো দেখুন না, ভিডিওগুলো পাননি আপনারা? ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে। এত আইএকে দিয়ে এআইকে দিয়ে উল্টোপাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে, তৈরি করে ফেক ভিডিও। এটা ক্রাইম নয়? এগুলো তো ধরা পড়বে একদিন। অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি, প্লিজ বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও চলছে। পুলিশ গ্রেপ্তার করেছে 10 জনকে। সেটা পুলিশের ব্যাপার, পুলিশ বলতে পারে, পুলিশ তার কথা পুলিশ বলবে, সেটা তো আমি বলার শোভা পায় না। যার কাজ সে করুক। আমার ডিসি খুব অসুস্থ, ডিসি অজ্ঞান হয়েছিল, তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচারে। এবং আমি যেটা শুনেছি যে আমি ভোর 4টে অব্দি জেগেছিলাম, তার কারণ হচ্ছে যতক্ষণ ওকে হসপিটালাইজ করা না হয়েছে ও আনকনসিয়াস ছিল এবং মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছিল, অনেকটা ব্লাড হচ্ছে। অনেক পুলিশও ইনজিওর, 15 জন, তবু ওরা সহ্য করছে। সহ্য করা ভালো। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই, ওরা করেনি, আমি ওদের সমর্থন করি। কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে ঘোলা জলে মাছ ধরতে নেবে। অ্যাকচুয়াল সমবেদনা চান না, আত্মার শান্তি চান না, বিচার চান না। কে বারণ করেছে? আমি তো বারণ করিনি, আমি তো নিজেই প্রথম থেকে করি। আপনি কি মনে করেন সাধারণ মানুষ যে চিকিৎসা পাচ্ছে না, যারা অনেকে মারা গেছে বিনা ট্রিটমেন্টে? এবং আমার কাছে এক্ষুনি খবর এসছে কয়েকজন পেশেন্ট যারা আছে ওখানে, তারা বলেছে আমরা আমাদের পেশেন্টকে নিয়ে চলে যেতে চাই, কারণ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না। এখন যদি কোনো পেশেন্ট বলে তার বাড়ির লোক যে আমি এখানে ভরসা করতে পারছি না, আমার ট্রিটমেন্ট হচ্ছে না, আমি আমার পেশেন্টকে নিয়ে যেতে চাই, সেটা নিয়ে যেতে পারে। এটা তার নিজের অধিকার। খারাপ লাগছে আমার দেখে। আজকে তো প্রায় 6-7 দিন হয়ে গেল, আর কদিন? চিকিৎসকদের ট্রিটমেন্ট দেওয়াটা তো একটা তাদের না, ওরা অঙ্গীকার নেয়। পুলিশের যেমন কোনোদিন ছুটি নেই, এবং পুলিশে যেমন পুজো হোক এ হোক, ওদের সারাক্ষণ ডিউটি দিতে হয়। যখনই ডাকবে এমার্জেন্সি আসতে হয়। ডাক্তারদের সার্ভিসটাও এমার্জেন্সি সার্ভিস, এটা তাদের বিবেচনার ওপর আমি ছেড়ে দিলাম। আমরা তো আবেদন জানিয়েছি বারবার। গরিব মানুষ সাফার করছে, খুব সাফার করছে। অন্যান্য জেলা থেকেও তো প্রচুর মানুষ, প্রচুর গরিব মানুষ সাফার করছে। তবে জেলা থেকে আর যেন এখন যতক্ষণ স্বাভাবিক কার্যকর না হচ্ছে, পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোকে অনুরোধ করব, যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে পাঠাতে। থ্যাংক ইউ।